বাসায় আজকে মুরগি জবাই করেছিল। জবাই করার পরে দেখি পেটের ভিতরে একটা বড় ডিম আর ছোট ছোট অনেকগুলো ডিম রয়েছে। তাই ভাবলাম বড় ডিমটা দিয়ে কিছু একটা তৈরি করব, কারণ রান্না বা ভাজি তো সবসময়ই খাই। আর আমি কিছু তৈরি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যেই ভাবনা সেই কাজ, ভাবলাম পুডিং বানাবো। এর জন্য ফ্রিজ থেকে এক বোতল দুধ বের করে নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরও দেখছি গলছে না, তাই কষ্ট করে আমিই বের করে নিলাম, কারণ ভাই আমার এতটা ধৈর্য নাই। এরপর জাল করে নিয়েছি। জাল করার পরে কুসুম গরম থাকতে 2 পিস পাউরুটি দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। আর পাউরুটির শুধু শক্ত অংশটা দেওয়া যাবে না, মাঝের অংশটা দিতে হবে। আর এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে স্বাদ মতো চিনি দিয়ে এটাকে সুন্দর করে ফেটে নিতে হবে, যাতে পাউরুটিটা আস্ত হয়ে না থাকে, একদম গলে দুধের সাথে মিশে যায়। এরপরে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটার ভিতরে সামান্য পরিমাণ একটু ভিনেগার দেবো। ভিনেগার দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে, আর পুডিং থেকে গন্ধটা লাগবে না। না হলে পরে ডিমের গন্ধটা থেকে যায়, পুডিংটা খেতে একেবারেই ভালো লাগে না। এতে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ফাটানোর পরে দুধের ভিতরে দিয়ে এটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর আপনারা যদি এইখানে পাউরুটি ব্যবহার না করেন তাহলে এটাকে ছেঁকে নেবেন, তাহলে আরও ভালো হবে। পাউরুটি দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। পাউরুটি না দিলে কিন্তু এটা আমার কাছে মানে তেল তেল একটা ভাব থাকে, আর পাউরুটি দিলে একটা ছানা ছানা মনে হয় যে একটা দুধের ছানার কিছু একটা খাচ্ছি, বেশি ভালো লাগে। এই তো এরপর চিনির সাথে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর ক্যারামেলটা করার সময় আমার পুড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমি হলাম জগৎ বিখ্যাত রাঁধুনি, আমারটাতে একটু এদিক ওদিক হবেই। এরপরে চুলাইতে কড়াই বসাই দিয়েছি, বেশ কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে। আর ঢাকনাটা হচ্ছিল না, তার জন্য কড়াইয়ের ঢাকনাটা উঁচু হয়েছিল বলে ভিতরকার ঢাকনাটাকে সরিয়ে একবার কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে 25 মিনিট মতো জাল করে নেওয়ার পরে এটাকে উঠিয়ে দেখবো এটা হয়েছে কিনা, একটা টুথপিকের সাহায্যে দেখবো। টুথপিকটা ভিতরে দেওয়ার পর যদি ওর গায়ে কিছু লেগে না আসে তাহলে বুঝবেন যে আপনার পুডিংটা হয়ে গেছে। এই তো আমারটাও হয়ে গেছে। এ পর্যায়ে লাভিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ঠান্ডা না করে যদি কাটতে যান সাথে সাথে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে নরম থাকে, এটা ভেঙে যেতে পারে। আমি কিছুক্ষণ ঠান্ডা করার পরে এটাকে চারি সাইড দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে উল্টিয়ে নেব। এক হাতে ফোন ধরে রাখার কারণে আমি তো ভাবছিলাম এক হাতে উল্টাতে গিয়ে কি ভেঙে যায়, যাই হোক উল্টাতে এবার সুন্দর করে পেরেছি। আর এটা দেখতে একটু কালোটে লাগতে পারে, কারণ আমার ক্যারামেলটা পুড়ে গিয়েছিল, আগে বললাম। আপনারা চেষ্টা করবেন ক্যারামেলটা তৈরি করার সময় একদম লো হিটে রেখে মানে অনেকটা সময় নিয়ে চিনিটা গলানোর, তাহলে পরে কিন্তু এরকম হবে না। আমার জালটা একটু জোরে চলে গিয়েছিলো, এর কারণে পুড়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমার দ্বারা এইরকমটা হবে এটাই স্বাভাবিক। তারপরে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার তো কাটতে কাটতে শেষ, আমার ভিডিও করারও সময় দেয়নি। দেখতেই পাচ্ছেন কয়েক পিস ফুরিয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে গলেও যাচ্ছে না, আবার একদম শক্তও নেই, সুন্দর একটা নরম তুলতুলে ভাব এসেছে। আর আমার পুডিং এমনিতে ভালো লাগে না, কিন্তু পাউরুটি দিয়ে বানালে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।